নমস্কার বন্ধুরা, চলে এলাম তোমাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি বানাবো শঙ্কর মাছ বা শাপলা পাতা মাছের ঝোল। দেখো আমি কিভাবে বানাই। এই রান্নাটা আমি আমার মায়ের থেকে শিখেছি। এখানে আমি 5 টুকরো শঙ্কর মাছ নিয়েছি, তার মধ্যে 1 চা চামচ লেবুর রস আর হাফ চা চামচ লবণ মাখিয়ে রেখেছি। তারপর এখানে আদা নিয়েছি, জিরে, ধনে, কয়েকটা গোলমরিচ আর 4টে শুকনো লঙ্কা। মশলাটা আমি শিলনোড়াতে বেটে নিয়েছি। আপনারা চাইলেন 4টের জায়গায় 6টা শুকনো লঙ্কাও দিতে পারেন, যে যেমন ঝাল খায়। এখানে আমি আলু কেটে নিয়েছি, আর এখানে মিডিয়াম সাইজে 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি, কয়েক কোয়া রসুন কুচি করে নিয়েছি। এবার মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি জল দিয়ে। তারপর মাছের মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিলাম, দিয়ে আমি ভালো করে মেখে নিলাম। এবার গ্যাসটি অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে এক এক করে মাছের পিসগুলো আমি ছেড়ে দিলাম, দিয়ে আমি উল্টে নিলাম। উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে নিয়ে তুলে নিলাম একটা পাত্রে। তারপর ওই তেলের মধ্যে কুচিয়ে রাখা রসুন দিলাম আর কুচিয়ে রাখা পেঁয়াজ দিলাম, দিয়ে খুন্তির সাহায্যে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম তেজপাতা আর অল্প একটু পাঁচফোড়ন, দিয়ে একসাথে আরও ভেজে নিচ্ছি। তারপর কেটে রাখা আলু দিয়ে দিলাম, দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম লবণ আর হলুদ, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা আমি কিন্তু শিলনোড়াতেই বেটেছি। শিলনোড়ার বাটা মশলার স্বাদ অন্যরকম লাগে। দেখো মশলা থেকে বেশ তেল ছেড়ে দিয়েছে, অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিলাম। ভেজে রাখা মাছ দিলাম, যেহেতু মাছটা সিদ্ধ হতে একটু সময় লাগে তাই আগে থেকেই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। খুন্তির সাহায্যে ভালো করে নাড়িয়ে নিলাম। একটা ঢাকনা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য সিদ্ধ করার জন্য। সিদ্ধটা কিন্তু আমি লো ফ্লেমেই করেছি। দেখো আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার ঝোলটা একটু ঘন করার জন্য আলুগুলো একটু ঘাটিয়ে দিলাম, দিয়ে এবার তরকারিটা একটা পাত্রে আমি নামিয়ে নিলাম। এবার আমি উপর থেকে বাড়িতে বানানো ভাজা মশলা ছড়িয়ে দিলাম। দেখো কত সুন্দর কালার চলে এসেছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর অবশ্যই আমার পাশে থেকো। টাটা বন্ধুরা।